সকলকেই জয় হিন্দ। তো ইতিমধ্যে বাংলা শস্য বীমা রবি মরশুমের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্টস দিবেন এবং ফর্ম আপনি চাইলে কিভাবে নিজেই মোবাইল থেকে অনলাইনে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আমি আপনাদের সাথে লাইভ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এখানে প্রত্যেকবারের মতো এবারও একটি রিকোয়েস্ট করব, চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। প্রথমে চলুন দেখে নিই কীভাবে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। প্রথমে আপনি বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। দেন এখানে যখনই আপনি সার্চ করে চলে আসবেন অফিসিয়াল পেজে, আসার পর দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এখানে জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24 যে অপশানটি আছে, এই অপশানটির ওপরে আপনি ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর্মটি আছে রবি মরশুমের 2023-24, সেই ফর্মটি আপনার সামনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফর্ম, সেই ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে চলে এসেছে। তো চলুন আমরা দেখে নিই কী কী ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন রবি শস্য বীমা রবি 2023-24 মরশুম, ক্রমিক নম্বর। এখানে আপনাকে কিছু লিখতে হবে না, এখানটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন। আপনাকে যেখান থেকে ফিল আপ করতে হবে সেটি চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি নিচের এইখান থেকে আপনার ফিল আপ শুরু। দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেওয়া আছে কৃষকের নাম। কৃষকের নাম যে অপশানটি আপনার সামনে শো হবে দেখতে পাচ্ছেন, এই কৃষকের নামের ঘরে যিনি আবেদন করছেন তার নামটি এখানে লিখতে হবে। চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, আপনার সুবিধা মতো আপনি এখানে লিখবেন। এর পরবর্তী পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম, আপনি যার নাম লিখতে চাইছেন তার উপরে আপনি টিক করবেন। পিতার নাম লিখতে চাইলে পিতার উপরে টিক করে সাইডে তার নামটি লিখে নেবেন। এর পরবর্তীতে চলে আসবেন বয়স। বয়স কত হবে আপনার যেটি হবে সেটি আপনার ক্ষেত্রে যেটি হয়ে থাকবে সেটি লিখবেন। এর পরবর্তী লিঙ্গ, স্ত্রী না পুরুষ না অন্যান্য, সেটির উপরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। শুধুমাত্র টিক চিহ্ন দেওয়ার পর ভোটার কার্ড ইপিক নাম্বার অবশ্যই আপনাকে অবশ্যই দেওয়া আছে, মানে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটি এখানে অবশ্যই লিখতে হবে। এর পরবর্তী চলে আসবেন জাতি, আপনার যে জাতি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই উপরে আপনি টিক দেবেন যে আপনার কোন জাতি, ওবিসি, এসটি, জেনারেল যেটি হয়ে থাকবে আপনার ক্ষেত্রে সেটি আপনি টিক করবেন। এর পরবর্তীতে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে করে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দেবেন। এর পরবর্তী আধার নম্বর, আধার নম্বরেও আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন অবশ্যই লেখা আছে, আধার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে চলে আসবেন বসবাসের ঠিকানা। আপনি যেখানে বসবাস করেন সেই বসবাসের ঠিকানাটা দিতে হবে, মৌজা বা গ্রামের নাম যেটি হোক আপনাকে লিখতে হবে। এর পরবর্তী গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনাকে লিখতে হবে। এর পরবর্তী ব্লকের নাম আপনি লিখবেন। এখানে ব্লকের নাম লেখার পর আপনার যে জেলা আছে, আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার নাম লিখবেন। জেলার নাম লেখার পর কেসিসি আছে কি না, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড আছে তো আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে তো না এর উপরে আপনি টিক করে নেবেন। টিক করার পর কৃষক বন্ধু আইডি, আপনার যদি কৃষক বন্ধু আইডি জানা আছে তো অবশ্যই আপনি কৃষক বন্ধু আইডিটি লিখবেন। এবং এটি আপনি যখনই কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করেন সেখানে একটি কেবি আইডি বলে লেখা থাকে, সেই কেবি আইডিটি আপনাকে এখানে লিখতে হবে। এটি লেখার পরে চলে আসবেন আপনি নিচে দেওয়া আছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। জমির বিবরণটি আপনাকে এই নিচের যে বক্সটি দেওয়া আছে এই বক্সটির ভিতরে ফিল আপ করতে হবে। প্রথমে অধিসূচিত ফসলের নাম, আপনি কোন ফসলের জন্য আবেদন করতে চাইছেন, আলু, আখ না চিনেবাদাম না অন্য কোনো, যে ফসলের জন্য আপনি বীমা করতে যাচ্ছেন সেই ফসলের নামটি প্রথম বক্সে লিখবেন। এর পরবর্তী ব্লকের নাম, আপনার জমিটি কোন ব্লকের আন্ডারে আছে ব্লকের নাম, এর পাশে গ্রাম পঞ্চায়েতের নাম, এর পাশে মৌজার নাম বা জেল নাম্বার যেটি আছে সেটি লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন। এর পাশে যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটি লিখে নেবেন, যদি আপনার অনেকগুলো থাকে তো আপনি কমা দিয়ে লিখবেন। এর পরবর্তীতে আপনার জমির পরিমাণটি একরে লিখবেন। এর পরবর্তী জমি নিজস্ব না ভাগ চাষি না ভাড়ায় নেওয়া জমি সেটি আপনি এখানে লিখবেন। এর পরবর্তী ফসল রোপণের সম্ভাব্য তারিখ, আপনার যদি ফসল রোপণের ডেট জানা আছে তাহলে আপনি লিখবেন, অথবা এটি আপনি ফাঁকা ছেড়ে দেবেন। এর পরবর্তী যদি আপনার অনেক এলাকাতে জমি আছে, অন্য এলাকাতেও মৌজাতেও জমি আছে, তো সেগুলো আপনি পরপর নিচে লিখে নেবেন প্রথমটি যেভাবে লিখেছেন। এগুলো লেখার পর আপনি চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ এবং আধার সংযুক্তি ব্যাংকের অ্যাকাউন্ট, যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকেরই বিবরণ আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। এখানে নিচে দেওয়া আছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী। তো ব্যাংকের পাসবই আপনার যেভাবে নাম আছে, যে নামটি আছে সেই নামটি লিখবেন। ব্যাংকের পাসবই ইংরেজিতে লেখা থাকে, চেষ্টা করবেন আপনি ইংরেজিতে ফর্মটি ফিল আপ করার জন্য। এই ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকে পাসবই আছে সেই ব্যাংকের নামটি লিখবেন। ব্রাঞ্চের নাম, যে শাখায় আপনার ব্যাংকের যে শাখা সেই শাখার নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং এর পাশে আইএফএসসি যে কোড আছে আইএফএসসি কোড লিখবেন। অ্যাকাউন্টের ধরন লিখবেন, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো আপনি আপনার পাসবুকেই পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি দেখে এগুলো পরিষ্কার করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে চলে আসবেন
দেখতে পাচ্ছেন দেওয়া আছে প্রাপ্তি স্বীকার। তো এই ভাগটি আপনাকে কেটে পর দেওয়া হবে আপনি যখন ফর্মটি জমা করবেন। তো এখানে আপনি চাইলে এটি ফিল আপ করতে পারেন, অথবা আপনি যেখানে জমা করবেন সেখানে ফিল আপ করে দেয় অনেক সময়, অথবা চাইলে আপনি এটি ফিল আপ করতে পারেন। প্রথমে শ্রী শ্রীমতী যেটি আপনার নাম লিখবেন, অভিভাবকের নাম লিখবেন, এর পাশে যিনির পরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে আপনার ব্লকের নাম লিখবেন, এর পাশে আপনার জেলার নাম লিখবেন, জেলার নামের পরে আপনার নিকট হইতে এত তারিখ, এখানে যে তারিখে জমা করছেন তারিখটি লিখবেন, যে ফসলের জন্য আবেদন করছেন ফসলের নাম, এর পাশে জমির পরিমাণ, এরপরে দেওয়া আছে একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঝুঁকি গ্রহণযোগ্য প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষে। এর পরবর্তীতে আবার আপনার যিনি কৃষক তার নাম হবেন শ্রী শ্রীমতী যেটি হয়ে থাকবে সে নামটি লিখবেন। এর পরবর্তীতে এখানে ব্যাংকের নাম লিখবেন, এখানে কোন শাখাতে পাসবুক আছে সে শাখার নাম, এর পাশে অ্যাকাউন্টের নাম্বার, এগুলো লেখার পর আপনাকে এই নিচে এখানে আপনাকে কোনো রকম ফিল আপ করতে হচ্ছে না, এটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন। এই পুরো বক্সটি আপনি এখানটি ফাঁকা ছেড়ে দেবেন। এর পরবর্তীতে এখানে যিনি আপনার ফর্মটি গ্রহণ করছেন, জমা নিচ্ছেন, তিনি এখানে আপনার সিল স্ট্যাম্প এবং তিনি সিগনেচার করে আপনাকে এটি দেবে। এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে দয়া করিয়া এই প্রাপ্তি স্বীকার রসিদ ভবিষ্যৎ ব্যবহার করার জন্য নিজের কাছে গচ্ছিত রাখুন। তো এই রসিদটি আপনার এখানে আপনি রাখবেন ভালো করে। এবং এর পরবর্তীতে চলুন দেখে নিই আরেকটি যে পার্ট আছে এই ফর্মটি, সে আরেকটি পার্টে কী দেওয়া আছে সেখানে এখানে চলে এলে আপনি দেখতে পাবেন এখানে একটি ঘোষণা দেওয়া আছে, যে নিয়ম কানুন আছে সেগুলো আপনি এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন, যাচাই করে নেবেন ভালোভাবে, নিয়মগুলো এখান থেকে আপনি একবার অবশ্যই চেক করে নেবেন। এর পরবর্তীতে আপনি নিচে দেখতে পাচ্ছেন কৃষকের সই বা টিপ, যদি সই করতে পারে তো সই করবে, অথবা এখানে টিপ সই তিনি দিয়ে দেবেন যিনি কৃষক আছেন। এর পরবর্তী সাক্ষী হিসাবে যদি কেউ আছে তো আপনি এই সাইডের ঘরে তিনি সাক্ষী সিগনেচার করবেন, অথবা এটি আপনি ফাঁকা ছেড়ে দেবেন। এর পরবর্তীতে কী কী ডকুমেন্টস দেবেন, কেওয়াইসি নথির জন্য আপনার ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, এবং আধার কার্ড, এগুলো জেরক্স দেবেন, এবং জেরক্সের নিচে সিগনেচার করে দেবেন। সিগনেচার না যদি করতে পারেন তো টিপ সই অবশ্যই আপনি জেরক্সের ওপর করে দেবেন। এর পরবর্তীতে পাসবইয়ের কপি সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তো পাসবইয়ের সেই জেরক্সটি দেবেন যেখানে ব্যাংকের নাম্বার এবং আইএফসি কোড এগুলো লেখা থাকে, সেই পাতাটি জেরক্সটি দেবেন। এর পরবর্তীতে খতিয়ান, পর্চা বা পাট্টা বা দলিল আপনার যেটি থাকবে সেই ডকুমেন্টসটা আপনি এখানে দেবেন। এবং আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন, আপনার এখানে কোনো রকম কাগজ না থাকে, তো আপনি যে পঞ্চায়েতে প্রধানের এখানে গিয়ে যে একটি নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মটি আপনি ফিল আপ করে পরে এর সাথে জমা করতে পারেন। তো এর পরবর্তীতে 4 নম্বরে যে অপশানটি দেওয়া আছে এখানে আপনাকে কোনো রকম কিছু দিতে হচ্ছে না। তো মূল আপনাকে এখানে কী কী দিতে হচ্ছে, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স, এবং আপনার যে পর্চা আছে সেই পর্চা, এবং যদি আপনার পর্চা না থাকে তো আপনার দলিল পাট্টা এগুলো দিতে পারেন। এগুলো আপনি ফিল আপ করে পর আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প আছে সেখানে আপনি জমা করতে পারেন, বা যে কৃষি অফিস আছে সেখানে গিয়েও আপনি ফর্মটি জমা করতে পারেন। তো আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং বাংলা শস্য বিমার স্ট্যাটাস কীভাবে মোবাইল থেকে চেক করবেন সেই বিষয়ে অলরেডি ভিডিও বানানো আছে, আপনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি চেক করে নেবেন।